আমি একটা কথা বলি, আমার মা বোনরাও আমার কথাগুলো মনে হয় শুনতেছে। এই এলাকার ভিতরে অনেক মা বোন আছে। আচ্ছা, আমি আপনাদের কাছে বলি, একজন মা 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দাও করে, একজন মা তাহাজ্জুদের নামাজ পড়ে, ধরেন এই যুগের সে রাবেয়া বসরি, কিন্তু স্বামীর কথা শোনে না। আপনারা বলেন সে জান্নাতি না জাহান্নামী? একবার বিনা হিসাবে এক চান্সে জাহান্নামী। অথচ তাহাজ্জুদ মিস দেয় না, হাত মোজা লাগায়, পাও মোজা লাগায়, তালিম করে, সব করে, তার আমলের তুলনা আমার থেকেও বেশি আমল করে, কিন্তু মাগার স্বামীরে খুশি রাখতে পারে না। এই নারী জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। স্বামীরা নারাজ রেখা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আর যদি কোনো মা পর্দা করে চলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসের রোজা রাখে, লজ্জাস্থান হেফাজত করে, পর্দা মাইনা চলে, স্বামীরে সন্তুষ্ট করে যদি কবরে যায়, ওই মা মরতে দেরি হবে, খোদার জান্নাতের 8টা দুয়ার খুলতে দেরি নাই। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। তাহলে স্বামীরে বেজার করে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। তাই বইলা যে আবার স্বামীরা যদি আবু জেহেল মার্কা হয়, ঘরের মধ্যে ঢুকায় যদি 14 গোষ্ঠীর উদ্ধার করে ফালায়, তাহলে ওই স্বামীর জন্য কি জান্নাত না জাহান্নাম? আছে না নাই? ঘরের মধ্যে ঢুকাই, আরে একটু ডাইলে লবণ কম হয়ে গেছে, এই তুই তামারি কয়া, এমন বকাবাজি, এমন উল্টাপাল্টা কথা, এরা হলো ফেরাউন মার্কা পুরুষ, ঠিক না ব্যাটিক জোরে কন? এদের জন্য জাহান্নাম। আর ওই ঘরের মা হবে আসিয়ার মতো মা। এজন্য স্বামীকেও ভালো হইতে হবে, বিবিকেও ভালো হইতে হবে। এ আমার মায়েরা, তোমাদের হাতে পায়ে ধরা বলি, মা মাগো, এই রূপ ধরা যৌবন জং ধরে যাবে মা। নাকের ফুল সাথে যাবে না, কানের দুল যাবে না, গলার মালা যাবে না, হাতের বালাটা কবরে কেউ দিবে না মা। ইন্ডিয়ান 3 পিসটা কবরে যাবে না। ও মা, হোম টেক্সের বিছানা কবরে বিছায়া দেওয়া হবে না, সাদা কাফনে মোড়ায়া তোমারে কবরে শোয়া রাখবে মা। মাগো, আল্লাহর হুকুম মানো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজানের রোজা রাখো, স্বামীর খেদমত করো। ও মা, পর্দা করে চলো, মরতে দেরি হবে, আমার আল্লাহ তোমারে জান্নাতি করতে দেরি করবে না। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আমার সোনার মা বোনেরা শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। পর্দা হলো দ্বীনের বিধান, মেনে চলো তাই, পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই। মেয়ের আজে মায়ের জাতি কত যে সম্মান, পর্দা ছাড়া আজ নারী হচ্ছে অপমান। পত্রিকারই পাতা খুললে প্রায় দেখা যায়, এসিড নিক্ষেপ, নারী ধর্ষণ, এসব খবর রয়। পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা, শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও, জোরে কানা আমিন। আরো জোরে বলেন না আমিন। এখন বেশিরভাগ স্বামী স্ত্রীর ভিতরে কি নাই? মহব্বত নাই, পরস্পরের মধ্যে শান্তি নাই। এইটার জন্য শুধুমাত্র নারীরাও দায়ী না, পুরুষরাও কম দায়ী না, ঠিক না ব্যাটিক জোরে কান? পুরুষরাও তার বিবিরে পুরাপুরি হক আদায় করে না, ভালোবাসা দেয় না। দেখবেন বিবিরা কিভাবে খুশি হয়। এই যুবকরা যারা বিয়ে করস নাই অথবা করছিস, তোদের জন্য বলি, বিবি বলা ছাড়া কিছু গিফট করবি বিবিকে। চায় নাই, বলে নাই, একদিন যা বলবি, এরে এই ওড়নাটা না খুব পছন্দ হয়েছে আমার, তুমি এটা পরলে তোমার আকাশের চাঁদের মতো দেখা যায়, এটা তোমার জন্য পছন্দ করে আনছি। বান্ধবীরে যেমন গিফট পাঠাও, এই গিফটটা বিবিরে দাও, তোমার বিবি এতটা ভালোবাসা তোমাকে দিবে, তুমি এটা নিয়েও কুল পাইবা না, ঠিক না ব্যাটিক জোরে কয়? আর যদি একটা অন্যার জন্য 10 দিন কয়, তুমি কাও দাঁড়াও, খবর নাই, টাকা নাই, এটা নাই সেটা নাই, তাইলে আর এই বিবির মন জীবনও পাইবা না, ঠিক না ব্যাটিক? এই জন্য নবী বলছে, তাহা দাও তাহাব্বু ফিল্লাহ, একে অপরকে হাদিয়া দাও। হাদিয়া চায়া নেয় না, হাদিয়া হলো বলা ছাড়া, চাওয়া ছাড়া যেটা পাওয়া যায়, এটার নাম কি? হাদিয়া। এই হাদিয়া শুধু বউরে না, মারেও দিবা। মাইক বলতে হয় কেন যে বাবা আমার এক জোড়া স্যান্ডেল কিনা দিস? তুমি দেখো না তোমার ঘরের দরজায় মায়ের জুতাটা গুণা দিয়া, মা আগুনে পুইরা, বাতির মধ্যে গুণা পুইরা, এরপর জুতাটা সেলাই করছে, তুই তো একটা কপাল পোড়া ছেলে, তোর মা গুণা দিয়া জুতা সেলাই করে, তুই দেখতেছস, এরপরে তুই এক জোড়া জুতা মারে কিনা দাস না, তুই তো একটা মানুষ নামের জানোয়ার, কুলাঙ্গার সন্তান, কথা ঠিক না ব্যাটিক জোরে কয়? মার চাইতে হবে কেন? মারে বলা সারা কিন্নাই না দে, মা এই 5 জোড়া ঘরে পাই দিবা, আর এই বাটা জুতা ডানছি মা, তুমি আমার নানা বাড়িতে বেড়াইতে যাওয়ার সময় পরে যাইবা। মার কাছে দোয়া চাওয়া লাগবে না, মা যায় না মাঝে বৈশা বলবা, আল্লাহ গো আমার জাদুটা আমারে কত ভালোবাসে। আল্লাহ টাকা নাই, কামাইতে পারে না, তারপর আমি মায়ের জন্য কত দামি জুতা নিয়ে আসছি। এই মা রাস্তা দিয়ে হাঁটবে আর বলবে, আল্লাহ
আমার সন্তানটার হায়াত বাড়ায় দাও, বিপদ দূর করে দাও। এই মায়ের দোয়ার বরকত আল্লাহ করে দুনিয়া ও আখিরাতের কামিয়াবি দিবে। কথা ঠিক কিনা? তোর বাপ কি শান দেয়, কামলা দেয়, নৌকা বাইছে, মাছ ধরছে, একটা সময় তোরে শিক্ষিত বানাইছে, তোরে দামি বানাইছে। তুই আজকে বাটা জুতা পরস, এফেক্সের জুতা পরস, তুই আজকে লটর জুতা পরস, অথচ তোর বাপ দেখ লাইলনের প্লাস্টিকের জুতা পরে, লুঙ্গিটা ছিঁড়া গেছে। তোরে বলতে হয় ভিক্ষুকের মতো যে বাবা পারলে একটা লুঙ্গি আনিস আমার জন্য। কেন তোরে বলতে হবে? তুই কি চোখে দেখোস না? বলা ছাড়া বাবার একটা লুঙ্গি কিনা দেখ, বলা ছাড়া বাবার জন্য 2 জোড়া জুতা নিয়ে আয়। আব্বা আপনি এই মাফলারটা ব্যবহার করবেন, আপনার সমাজে জানেন এই লুঙ্গিটা আপনি পরবেন। বাবা এটা ঘরে পরবেন, এটা বাহিরে পরবেন। বাবাই মনে মনে কইব, কিরে বাবা তোর তো এত টাকা পয়সা নাই, তুই 2টা কিনছুস কিল লিগা বাবা? উল্টা কিন্তু আপনারা রাগ করবে। কিন্তু মসজিদে গিয়া যখন আরেক মুসল্লির পাশে বসবে, ডাক দিয়া বলবে, ভাই আল্লাহ যা দিছে হাজারো শুকরিয়া, একটা পোলা তো আমারে দিছে, জান্নাতি পোলা, আমার কি দরকার বলা লাগে না, আমার আগেই পুরা করে দেয়। ওই বাবা মসজিদে হাত তুইলা চোখের পানি ফালায় যখন তোর জন্য দোয়া করে দিবে, আল্লাহ তোরে দুনিয়া ও আখিরাতের কামিয়াবি দিয়া দিবে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর? দোয়া নিতে জানোস না, অথচ বাবার দরবারে গরু নিয়ে যাস, ছাগল নিয়ে যাস, 2 পয়সার লাভ হবে না। ঠিক না ব্যাঠিক জোরে কর? কোন জায়গায় দিলে লাভ হবে ওই জায়গায় তো তুই চিনোস না, কপাল পোড়া। বান্ধবীর হাদিয়া দেস, টুরে গিয়া টুরে যায়, কয় শাহজালালের মাজার যাবো, অমুক মাজারে যাবো, সেখানে গিয়া 5,000 খরচ করে ফেলায়। অথচ মারে 500 দিলে মা খুশি হয়ে যায়, আর মায়ের দোয়া কবুল হয়ে যায়। বন্ধু কারে বানাবি চিনলি না, বন্ধু কারে বানাবি চিনলি না। মারে বন্ধু বানা, বাবারে বন্ধু বানা, ইমামরে বন্ধু বানা, আলেমরে বন্ধু বানা, বুজুর্গরে বন্ধু বানা, নামাজিরে বন্ধু বানা, দাড়িওয়ালারে বন্ধু বানা, টুপিওয়ালারে বন্ধু বানা। দেখবি নামাজের টাইমে তোরা ডাইকা ডাইকা মসজিদে নিয়ে যাবে। আর যদি ওই না খানদারে বন্ধু বানাস, আজান হয়ে গেছে, কয় দোস্ত চল এখানে থাকা যাবে না, ইমাম সাহেব দেখবো, নামাজে ডাইকা নিয়ে যাবো, চল অন্য জায়গায় যাই। আছে না নাই? এই জোরে কান আছে না নাই? আল্লাহ তুমি হেদায়েত দান করো, জোরে কান আমিন। আপনারা রাগ করতেছেন, হুজুর রানছে একটু ভালো কিছু ওয়াজ করবো, খালি দা আমাকে ঠাওয়াইতেছে। এ আমার যুবক ভাই, ও বুড়া বাবা, ও আমার পর্দারের মা, মা গো, এই কথাগুলো তোমাকে মানতে হবে মা। যদি ঘরটাকে দামি বানাইতে চাও, রাবেয়া বস্ত্রীর মতো মা হইতে চাও, ও দুনিয়ার স্বামীরা আলীর মতো যদি স্বামী হইতে চাও, ও দুনিয়ার মেয়েরা ফাতেমার মতো যদি বিবি হইতে চাও, ও দুনিয়ার কন্যারা তোমরা যদি হযরতে রুকাইয়ার মতো জায়নাবের মতো মেয়ে হইতে চাও, তাহলে তোমাদেরকেও কথাগুলো মানা দরকার আছে, তোমাদেরকে বোঝা দরকার আছে। যেই ঘরের মধ্যে দিনের আলো চলে, কোরআনের আলো চলে, যেই ঘরের ভিতরে নামাজ হয় 5 ওয়াক্ত, ওই ঘরের ভিতরে অনবরত খোদার রহমত বর্ষিত হয়। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর? আর যেই ঘরে টিকটক চলে, গান চলে, ওই ঘরে দেখবেন কেউ নামাজ পড়েও মজা পায় না। ঠিক না ব্যাঠিক জোরে কর? ওরে যেই ঘরেতে টেলিভিশন বাজে পুনপুনানি বাজে না, যেই ঘরেতে টেলিভিশন চলে পুনপুনানি বাজে না, ওই ঘরেতে মুসল্লিদের খুশু খুজু থাকে না। নামাজ পড়েও মজা নাই, রোজা রাখাও মজা নাই। কয় কি রে নামাজ পড়ি কিন্তু দিলে শান্তি নাই, কারণ ঘরের ভিতরে 24 ঘন্টা গুনাহ হয়। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর? আল্লাহ তুমি হেদায়েত দান করো, জোরে কর আমিন। কারে বন্ধু বানাইবা? যে আয়াত আমি পড়েছি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল ফুরকান, এই আয়াতের মধ্যে আল্লাহ বলে, আল্লাহর কোরআন বলে, আল্লাহ তাআলা বলে, ইয়াউমা ইয়া'আদ্দুজ জালিমু আলা ইয়াদাই, কিয়ামতের ময়দানে ওই জালেমরা যারা অপাত্রে বন্ধু বানাইছে, যারে বন্ধু বানানো দরকার না তারে বন্ধু বানাইছে, এটাই জালেম। কারণ এ বাবা কুল্লু শাইইন, কয় যেটাকে যেখানে রাখা দরকার ওখানে রাখাই হলো হক, অন্য জায়গায় রাখার নাম হলো জুলুম। আপনি যদি মধুরে কেরাসিনের পাত্র রাখেন, আপনি জুলুম করছেন। আর যদি যারে যেখানে রাখা দরকার ওখানেই যদি রাখেন, এর নাম হলো ইনসাফ। এ আমার বাবা, এই জন্য আল্লাহ তাআলা ওই জালেম যারা আল্লাহরে বন্ধু বানায় নাই, ইমানদাররে বন্ধু বানায় নাই, বেঈমানরে বন্ধু বানাইছে, তাদেরকে আল্লাহ জালেম বলে সম্বোধন করছে। ওই জালেমরা ইয়াউমা ইয়া'আদ্দুজ জালিমু আলা ইয়াদাই, এইভাবে কামড়াইব, এইভাবে কামড়াবে। কোরআন শরীফের আয়াত বলতেছে ইয়াউমা ইয়া'আদ্দুজ জালিমু আলা ইয়াদাই, এখানে কামড় মারবে, এখানে কামড় মারবে, বৃদ্ধাঙ্গুলে কামড় মারবে, এই শাহাদাত আঙ্গুল, মধ্যমা আঙ্গুল, এরপরে বিনসার খিনসার সব আঙ্গুলের মধ্যে কামড়াইতে থাকবে। কামড়ায় আঙ্গুলগুলো ছিঁড়ে ফেলাবে রাগের চোটে, যে করলামটারে কি, জীবনটারে কি করলাম, হুজুরের বইরা গেল এরপরে মানলাম না কেন, আফসোস করতে থাকবে। ইয়াউমা ইয়া'আদ্দুজ জালিমু আলা ইয়াদাই, 2 হাত কামড়াবে, 1 হাত না। আল্লাহর কোরআন থেকে অর্থ বলতেছে,
ওই জালেমরা দুই হাত কামড়াবে, কামড়া ডাক দিয়া বলবে ইয়াকুলু ইয়া লাইতানি, হায় আমার আফসোস, হায় আমার আফসোস, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, যদি রসুলরে আমি বন্ধু বানাইতাম, রসুলের পথে চলতাম। এখন তার রসুল নাই, রসুলের প্রতিনিধি ওলামায়ে কেরাম। আহারে আমার বাড়ির লগে মসজিদ ছিল, ইমাম সাহেব কতদিন আমারে গলা ধরে ডাকছে আয় মসজিদ আয়। ইমাম সাহেবের পথে যদি আমি হাঁটতাম তাইলে আজকে আমার জাহান্নামের আগুনে জ্বলতে হইতো, আমি আজকে জাহান্নামে যাইতাম। কানবে, চিৎকার মারতে থাকে। ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাই ইয়াকুল ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আয় আল্লাহ, আমি কেন রাসূলরে বন্ধু বানাইলাম না, ইমাম সাহেবরে বন্ধু বানাইলাম না, বক্তা সাহেবরে বন্ধু বানাইলাম না, দাড়িওয়ালারে বন্ধু বানাইলাম না, টুপিওয়ালারে বন্ধু বানাইলাম না, নামাজিরে বন্ধু বানাইলাম না। আমি কেন ওই গণতন্ত্রের জন্য অমুক নেতারে, অমুক শেষরে, অমুক চোররে, অমুক বাটপাররে, অমুক জালেমরে, অমুক চাঁদাবাজরে মহব্বত করতে গিয়া আমার ইমামরে গালি দিলাম, আলেমরে গালি দিলাম, কোরআনের বিরোধিতা করলাম। আল্লাহ গো, আমি যদি ওই জালেমের পিছনে না দৌড়ায়া, মার্কাটা কি বদনা, বদনা বদনা না কইরা যদি আমি ইমামের পিছনে দৌড়া আল্লাহ আল্লাহ বলতাম, তাইলে আমার করুণ দশা হইতো না, জাহান্নামে যাওয়া লাগতো না। হাত কামড়াইতে থাকবে আর আফসোস করতে থাকবে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কান। আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাবালা, ওয়াশুকুরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাউলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাউলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তা জামানা, লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা, লা তুশরিক ফিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু, লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এই হাত কামড়াবে, গোস্তগুলো ছিঁড়ে ফেলে দিবে, এরপরে বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি, হায় আমার আফসোস, ইয়া ওয়াইলাতা লাইতানি, আয় আমার আফসোস। ওগো আল্লাহ, আয় আল্লাহ, আমি কত বড় অপরাধ করেছি, আমি কত বড় অন্যায় করেছি। আল্লাহ গো, আমি যদি অমুকরে বন্ধু না বানাইতাম তাইলে আমার আজকে জাহান্নামের আগুনে জ্বলতে হতো না। আল্লাহ অমুকরে বন্ধু বানানোর কারণে আজকে আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হয়। এই আফসোস সেদিন কিয়ামতের ময়দানে যারা অপাত্রে বন্ধু বানাবে, যারা অন্যায়কারীকে বন্ধু বানাবে, জালেমকে বন্ধু বানাবে, জালেমকে যারা সাপোর্ট করবে, জালেমের পিছে পিছে যারা দৌড়াবে, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে কি হবে না? এই জোরে কোন হবে কি হবে না? ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, নাম নিয়ে বলবে আল্লাহ যদি ওরে বন্ধু বানাইতাম না, বন্ধু না বানাইতাম, ওই গমচোররে যদি বন্ধু না বানাইতাম, আল্লাহ ওই তো আমারে বিপদে নিয়ে গেছে, ওই আমারে সুদ খাওয়া শিখাইছে, ও আমারে ঘুষ খাওয়া শিখাইছে, ও আমারে জিনা করা শিখাইছে, ও আমারে পতিতালয় চিনাইছে। আল্লাহ আমি জীবনেও সিগারেট খাইতাম না, ওর কারণে আমি শিখছি। আল্লাহ ওই তো আমারে জাহান্নামে নিয়ে গেল। অথচ ইমাম সাহেবরে বন্ধু বানাইলে ইমাম সাহেবের লগে জান্নাতে যাইতাম। এই আফসোস কিয়ামতের ময়দানে করা লাগবে কিনা? আল্লাহ হেফাজত করুক, জোরে কান আমিন। এই আয়াতের একটা শানে নজুল আছে, আপনাদের কষ্ট হবে না তো? আমি কি বলবো? আল্লাহ তুমি বোঝার তৌফিক দাও, জোরে কান আমিন। মক্কার ভিতরে দুইজন কাফের একজন আরেকজনের বন্ধু বানাইছে। একজনের নাম হলো উবাই ইবনে আবি মুঈত। তবে কাফের হইলেও এর একটু নীতি নৈতিকতা আছে, একটু ভালো আছে না? বিধর্মীদের মধ্যে দুই চারজন মানুষ ভালো থাকে না, চরিত্র মরিত্র একটু ভালো। এই উবাই ইবনে আবি মুঈত, ওর একটা বন্ধু ছিল উবাই ইবনে খালফ। এটা ছিল বরং আমাদের গ্রাম্য ভাষায় কয় জাউরা আর কি, মানে দুনিয়ার শয়তান, একবারে শীর্ষে, মানে একেবারে ওস্তাদ, মানে এই শয়তানের দিক দেওয়া পুরো একটা ওস্তাদ আর কি। এরকমের লোক মনে হয় আমাদের মাদারই পড়ে নাই, কথা কয় না কেন? আসে না এই এলাকায় নাই আর কি মনে হয়। আমি ঢাকা শহরের কথা বলি, ওই রকমের শীর্ষ একজন মানুষ, ওর নাম হলো উবাই ইবনে খালফ। এই দুজনের লোকে একটা বন্ধুত্ব, ওই যে খারাপ বন্ধু হইলে যা হয় আর কি। তো এই উকবা ইবনে আবি মুঈত সে একটু ভদ্র মানুষ, আর তার বন্ধু যেটা, এটা হলো একেবারে শীর্ষ সন্ত্রাসী, মানে চরম খারাপ, এর কোনো নাম্বার সারা খারাপ আর কি। তো ওই ভদ্র যেটা, এটার বাড়িতে একটা অনুষ্ঠান করছে,
একটা অনুষ্ঠানের ভোজের আয়োজন করছে, খাবারের আয়োজন। তো যারা ভালো মানুষ তাদের অনুষ্ঠানে ভালো মানুষদেরকে কি করা হয়, আমন্ত্রণ করা হয়, তাই না? চোর যারা লগে চোরের সম্পর্ক, চোরকে দাওয়াত দেয়। তো এই উকবা ইবনে আবি মুঈত একটু ভদ্র মানুষ, যদিও সে মুসলিম না, অমুসলিম। এ দাওয়াত দিছে, সবাইরে দাওয়াত দিছে। দাওয়াত দিতে গিয়া দেখছে যে মক্কার ভিতরে তো মোহাম্মদের চাইতে ভালো মানুষ আর কেউ নাই। নবী মোহাম্মদেরও দাওয়াত দিছে, কিন্তু নবী মোহাম্মদের সে তার পক্ষে না বিপক্ষে, সে তার কালিমা পড়ে নাই। এ এক দল করে, সে আরেক দল করে। আমাদের দেশে দেখবেন এই গণতান্ত্রিক যত দল আছে, এক দল আরেক দল, আমাকে কর্মীরা পরস্পরে মারামারি করে, কিন্তু নেতারা দেখবেন এক টেবিলে খায়। কথা কয় না কা সবাই, ঠিক না ভাই? ঠিক। এরা চোরে চোরে খালাতো ভাই, এটা ভিতরে ভিতরে এগো মিল আছে, এগোলাগে কোনো দ্বন্দ্ব নাই। সাধারণ কর্মীরা হলো পরস্পরে মারামারি করে মরে। কথা ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। তো ওই উকবা ইবনে আবি মুঈত সে যদিও অমুসলিম, কিন্তু চিন্তা করছে আমার বাসায় অনুষ্ঠান হবে, মোহাম্মদ যদি না আসে তাহলে তো আমার অনুষ্ঠানের পূর্ণতাই পাবে না। কারণ এ হলো মক্কার একজন শীর্ষ দামি মানুষ, সবাই তাকে মহব্বত করে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। তো উকবা ইবনে আবি মুঈত সে আমার নবীরেও দাওয়াত দিছে, আর আমার নবীও দাওয়াত গ্রহণ করছে খাওয়ার লোভে। আমার নবীর টার্গেট হলো আমার যেহেতু দাওয়াত দিছে ওখানে সবাই আসবে, এই ফাঁকে আমি একটু কালিমার দাওয়াত দিয়ে দিই। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। দেখেন না, এই যে আমাদের নেতারাও তো বিভিন্ন সভা সমাবেশে যায়, এরা কি ওয়াজ শুনতে আসে? কথা কয় না, উপকারের লেগে আসে। হ্যাঁ আসে, তার উপকার একটু ভোটটা চাইয়া যায়, তাই না? গতকালকে আমি এক মাহফিলে, আমার সেই ময়মনসিংহ ফুলবাড়িয়া বহুত দূর, যাইতে যাইতে রাত 11টা বেজে গেছে, সেখানে বসছি বয়ানে। তো এই বয়ানের মাঝে এক নেতা আসছে, আমি নাম বলবো না, কোনো দলের কথাও বলবো না, আসছে। তার টার্গেটে কয় এখানে হুজুরে বসায় রেখা, কথা বলার সময় নাই, মন সময় নাই, আমার এইটা করবেন, আমার একটা ভোট দিবেন, এই তার ভোট চাওয়া, এটাই হলো তার মূল টার্গেট। আসলে কি এখানে জনগণের কল্যাণে আসছে? কথা কয় না। বরং যাদের সামনে যে বয়ান বন্ধকেরা যদি কেউ কথা বলে, জনগণ খুশি হয় না বেজার হয়? খালি ভয়ে কিছু কয় না, নাইলে ভিতর থেকে ঠিকই বদদোয়া দেয়। ভিতর থেকে কি দেয়? বদদোয়া দেয়। কোরআনের আলোচনা বন্ধ করে তোর ভোট চাওয়ানি, এটা কি তোর লেগা? এটা কি কোনো রাজনৈতিক মঞ্চ কায়েম করছে? এরা টাকা পয়সা খরচ করে মানুষের থেকে 2 টাকা 5 টাকা উঠায়া কোরআনের কথা বলার জন্য, তোর ভোট চাওয়ার জন্য এই মঞ্চ না, ঠিক না ব্যাটিক জোরে কারণ। কিন্তু এই সমস্ত ক্ষেত্রে আমাদের একটু সতর্ক হওয়া দরকার। কি বলেন, দরকার আছে না নাই? হ্যাঁ, তো আমি যেই কথাটা বলতে চাইলাম বাজান, আপনাদের মনোযোগ আছে তো সবার ইনশাল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। তো এই উকবা ইবনে আবি মুঈত ভদ্র মানুষ, সে আমার নবীরেও দাওয়াত দিছে। নবীর টার্গেট কি? খাওয়া। নবীর টার্গেট হলো এখানে যাবো, সব মানুষ আসবে, এই ফাঁকে আমি একটু কালিমার দাওয়াতটা দিয়া দেব। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। আবার ওই উকবার একটা বন্ধু আছে, ওই যে বলছিলাম একেবারে চরম খারাপ, ওটার নাম কি? উবাই ইবনে খালফ। ওইটারেও দাওয়াত দিছে, ভালো মানুষরেও দাওয়াত দিছে, খারাপটারেও দাওয়াত দিছে। সব আসছে, খাইতে বসছে, সবাই খাইছে। এখন নবীরে কয়, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কুল আপনি খান, বিয়ামিনিক, আপনার ডাইন হাত দিয়ে খানা খাওয়া শুরু করেন। নবীরে বলতেছে খানা খান। নবী ডাক দিয়া কও, উকবা তুমি আমার দাওয়াত দিছো, আমি তোমার দাওয়াত গ্রহণ করেছি, আমি কোনো কথা বলি নাই। তবে উকবা তুমি দাওয়াত দিছো, এখন আমি তোমার বাড়ির মেহমান, তুমি হইলা মেজবান, আমি খাইতে পারি, একটা শর্ত আছে, তুমি আমার কালিমা পড়তে হবে। তুমি যদি কালিমাটা পড়ো তাইলে আমি তোমার মেহমানদারি গ্রহণ করব। খাবো মানে আমি যা যেমনে কম নেই খাবো। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। কিন্তু তুমি যদি আমার কালিমাটা না পড়ো, আমি তোমার ঘরে খানা খাইতে পারি না। আমরা অনেক সময় দেখা গেছে চিন্তা করছে বক্তারে দাওয়াত দিয়ে আছে, বক্তা খালি হ্যাঁ গো ভাই ভাই কথা কইয়া যাইব, তাইলে তো এটা তো পার্সিয়ালিটি হবে, হক কথা বলা হবে না। আপনি যদি এখানে অসঙ্গতি দেখেন, সেটা আপনাকে বলতেই হবে, এটা আপনার ইমানি দায়িত্ব। ঠিক বললাম না? ঠিক বললাম। এটাই ইমানি দায়িত্ব। ইমাম সাহেবরে রাখছেন তাই বলে ইমাম সাহেব খালি, আপনারা যদি ওই যে গায়ে হলুদের অনুষ্ঠানে 3 দিন ডেক সেট বাজান, আর যদি ইমাম সাহেবকে সমস্যা নেই, পোলা পানে করছে, কিচ্ছু হবে না, তাইলে কি এটা কি হক কথা হইল না? বাতিলের সাথে আপোষ করা হলো। বাতিলের সাথে কোনোদিন আপোষ করা যায় না। নবীজি ভাই ভাই কথা না বলে বলছে, উকবা এই শোনো, আমি তোমার মেহমানদারি গ্রহণ করব, তবে শর্ত হলো একটা, তুমি আমার কালিমা পড়তে হবে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। তুমি কালিমা পড়বা, মুসলমান হইবা, আমি কি করব? তোমার খানা গ্রহণ করব। অমনি উকবা ইবনে আবি মুঈত চিন্তা করলো, হায় হায়, কুরাইশের ভিতরে শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ, এ যদি আমার খানা না খায়া উঠা যায়, আমার তো মান সম্মান সব ধুলায় মিশে যাবে। আপনি যদি চৌধুরী বংশের একজন বড় লিডারের দাওয়াত দেন আপনার বাড়িতে, সে যদি কোনো কারণবশত রাগ করে খানা না খায়া যায়, আপনার পুরা অনুষ্ঠান মাটি না?
কি মাটি হবে কিনা? তো উকবা চিন্তা করতেছে এত ভদ্র মানুষটারে দাওয়াত দিলাম, এ খাবে না একটা কারণে, তা হতে পারে না। কয় মোহাম্মদ আপনি খান, আমি ওয়াদা দিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া ইলা নাই, আপনি আল্লাহর রসুল, আমি কালিমা পড়লাম, মুসলমান হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। নবী খানা খাইছে, নবী তার কথা কি রাখছে, ঠিক রাখছে, খানা খাইছে, খানা খায়া নবী চলে গেছে। এই দিক দিয়ে আসছে ওই যে ফাজিল ডায়, নাম কি, উবাই ইবনে খলফ, সবচেয়ে সন্ত্রাসী যেটা, এটাই আসছে। আয়েশা লিডারে যখন ঢুকছে, এদিকটা কানা গোসা শুরু হয়ে গেছে। কয় দেখছো উকবা কামটা করলো কি, কারণ ওখানে তো কাফের সংখ্যাই বেশি, ইমানদারের সংখ্যা নাই বললেই চলে। এখন কয় দেখছো উকবা কামটা করলো কি, একটা অনুষ্ঠান করে আমাকে দাওয়াত দিল, আর ও মোহাম্মদের হাতে কালিমাটা পুরা লাইলো, আমাকে দিচ্ছ চেহারার মধ্যে পুরো চুন কালিমাই খা দিছে। এই কথাটা ওই লিডারের কানে হয়ে গেছে, ফাজিলদার কানে আর কি। ও তো তেলে বেগুনে জইলা উঠছে। লিডারে ডাক দিয়া কয়, এই উকবা কয়, এই আসো দোস্ত আসো, তুমি খাও, এই তাড়াতাড়ি করে উবাই ইবনে খলফরে বড় স্যারটা দাও। মানে চোরের কি থাকে অনেক সময়, বড় চেয়ার থাকে, ওরা চেয়ার দাও, এই বসো খাবার দাও। কয় দোস্ত তোমার খানা খাইতে আসছি, আমি খানা খাবো, তবে আমি শুনলাম তুমি নাকি মোহাম্মদের কাছে কালিমা পড়ছো। কয় দোস্ত দেখো, এই মেহমানগুলোর সামনে যদি মোহাম্মদ না খায়া যায় তাহলে আমার ইজ্জত থাকে না, আমি একেবারে অপদস্থ হই, আর আমার মান সম্মান থাকে না। কোরাইশি মানুষ, এত বড় দামি মানুষ, এই জন্য তার খুশির জন্য আমি কালিমা পড়ছি, সমস্যা নাই, আমি তো তার খুশির জন্য পড়ছি, অসুবিধা নাই, তুমি খানা খাও। কয় না, আমি তোমার এই কথা আমি মানি না। কয় তাহলে কি করলে মানবা? কয় যদি তুমি একটা কাজ করতে পারো, মোহাম্মদের কালিমা মোহাম্মদের সামনে যায়া ফেরত দিবা, ঘৃণা ভরে বলবা মোহাম্মদ তোমার কালিমা আমি ফেরত দিলাম, আমি কালিমা পড়লাম না, আমি বেঈমান তো বেঈমান হয়েই থাকলাম, এই কাজটা করতে হবে। কয় ঠিক আছে তুমি আগে খানা খাও। কয় না, চলবে না, আগে মোহাম্মদের কালিমা মোহাম্মদের ফেরত দাও। দেখছেন নি খারাপ বন্ধু ভালো পরামর্শ দিচ্ছে না খারাপ? এই ভালো বন্ধু না খারাপ বন্ধু? খারাপ বন্ধু ভালো পরামর্শ দিচ্ছে না খারাপ পরামর্শ? কয় না, মোহাম্মদ রে যদি তুমি এই কথা না বলো, জীবনও তোমার ঘরে খানা খাবো না। কয় ঠিক আছে আমি করবো। কয় খালি এই কথা বললে হবে না, মোহাম্মদ রে ঘৃণা কইরা তার চেহারার মধ্যে থুতু মারতে হবে, থুতু। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। এটা একেবারে জঘন্য না? কালিমা ফেরত দিবে তো দিবাই, পাশাপাশি ঘৃণা কইরা তারে কি মারবা, থুতু মারবা, তার চেহারায় তুমি থুতু মাইরা দিবা। এ আমার বাজান, উকবা ইবনে আবি মুইত এবার চিন্তায় পড়ে গেল, হায় হায়, এটা তো আমার বন্ধু, আমার বন্ধু যদি না খায়া যায়, এত বড় লিডার, সবাই তারা লিডার কয়ে ডাকে, লিডার কি কয়ে ডাকে, লিডার কয়ে ডাকে, লিডার 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 কইতে কইতে মনে হয় যেন মুখে সেবরি বেরিয়ে যায় আর কি। লিডার কয়ে ডাকে, কিয়ামতে বোঝা যাবে তোমার লিডার তোমারে কোন পথে নিয়ে যায়। কিয়ামতে বোঝা যাবে তোমার ইমাম তোমারে কোন পথে নেয়, আর তোমার লিডার তোমারে কোন পথে নেয়। ঠিক না ব্যাঠিক জোরে কোন? এ আমার বাবা, এই লিডার ডাক দিয়া কয়, ও উকবা, এই কাজ না করলে আমি জীবনও খানা খাবো না। এই দিক দিয়া সবাই একমত হইছে, উকবা এবার বাধ্য হয়ে গেছে। ঠিক আছে, নবীজির ঘরের দরজার সামনে গিয়া কয়, মোহাম্মদ কোনো কথা শুনে না, ডাইরেক্ট গিয়া বলে, মোহাম্মদ তোমার কালিমা আমি ঘৃণা ভরে ফেরত দিয়া দিলাম। আর যখন নবীজি তার দিকে তাকায়, ওই দিক দিয়া মুখের থেকে একটু থুতু বের করে আর নবীর চেহারার দিকে মারতেছে। আপনারা বলেন এই থুতুকে ঠেকানোর মতো ক্ষমতা কারো আসেনি? এই জোরে কোন আসেনি? কার আছে? কার? আরো জোরে কোন কার? আরো জোরে বলতে হবে কার? যখন থুতু মারছে, আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল কই রে? এই জিব্রাইল জলদি যা, আমার বন্ধু মুহাম্মদের চেহারা আমি মশা পরা হারাম করেছি, মাছি পরা হারাম করেছি, যার চেহারা আমি নবুয়তের নূর দিয়া চমকায়া দিস, এই চেহারা একজন জালেম আমার নবীর চেহারায় থুতু মারবে রে। এ জিব্রাইল, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, এই থুতু নিয়া উকবার গালের মধ্যে লাগায়া দে, ওর চেহারাটাকে জল ছায়া দে। অ্যাসিড মারলে যেমনে জল ছায়া যায়, উল্টা থুতুটা তার চেহারার মধ্যে লাগায়া তার চেহারাটাকে পুইর আল্লাহ বানরের মতো বানায়া দিছে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়, প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেরা
করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে বলেন আমিন। হয় নাই, আরো জোরে বলেন আমিন। এ আমার বাবা, এবার যখন আর চেহারা পুড়ে গেছে, আর ইহকালও শেষ পরকালও শেষ। আল্লাহ ইহকালও ধ্বংস করছে, পরকালও ধ্বংস করছে, ওরেও ধ্বংসের দ্বার প্রান্তে ফালাইয়া দিছে। তখন এই উকবা ইবনে আবি মুঈত চিৎকার মারা ডাক দিয়া বলতেছিল, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আজকে যদি আমি ওই উবাই ইবনে খলফরে বন্ধু না বানাইতাম, আমার এই করুণ দশা হইতো না। আমিও হেদায়েত পাইতাম, জান্নাতি হয়ে যাইতাম, দুনিয়ায়ও শান্তি পাইতাম, পরকালে মুক্তি পাওয়া যাইতাম। এই জন্য দোস্ত আমার, যারে তারে বন্ধু বানানো যাবে না। আল্লাহওয়ালারে বন্ধু বানাও, ইমামরে বন্ধু বানাও, কোরআনওয়ালারে বন্ধু বানাও, দাড়িওয়ালারে বন্ধু বানাও, টুপিওয়ালারে বন্ধু বানাও, নামাজির বন্ধু বানাও। তোমার রাস্তা জান্নাতের দিকে খুলে দিবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? এই জন্য আমার বাবা, আমার কথায় কেউ বেজার হয়েন না, রাগ করেন না বাবা। এই কথাগুলো আপনার বিরুদ্ধে না, বরং আপনাকে আমি হেদায়েতের রাস্তা দেখাইলাম, জান্নাতের রাস্তা দেখাইলাম। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কও।